হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি জিয়া উদ্যানে। আর জিয়া উদ্যানে যেতে আমাদের কি কি সমস্যা ফেস করতে হয়েছে সবকিছুই থাকছে এই ভিডিওতে। সো গাইস, বুঝতেই পেরেছেন আজকের ব্লগটা কিন্তু অন্য ব্লগের থেকে ইন্টারেস্টিং। ঢাকায় এসে আমার প্রথম ব্লগ, সো আপনারা বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ঢাকায় আসার পরে ওই রকমের ঘুরতে কোথাও যাওয়া হয় নাই, তো আজকে আমি আর আমার ফুপা মিলে প্ল্যান করলাম কই যাওয়া যায়। এক পর্যায়ে আমার ফুপা ডিসাইড করলো জিয়া উদ্যানে ঘুরতে যাবে। আমিও তার কথা মতো সোজা বেরিয়ে গেলাম দুপুরের ভাত খেয়ে। তার কারণ আমরা আবার পথঘাট ওই রকমের চিনি না, রাত্র হলে হয়তোবা আমাদের আসতে ঝামেলা হতে পারে। সো গাইস, ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে বাসের জন্য অপেক্ষা করতে আসি ইসিবি চত্বরে। আর এখান থেকে আমরা সর্বপ্রথম মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে যাব। মাঝখানে আমরা কিছুক্ষণ জ্যামে পড়ছিলাম, সো অবশেষে আমরা মিরপুর 10-এ চলে আসলাম। এখন আমরা এখান থেকে সিঁড়ি বেয়ে উঠতে আসি মেট্রো রেলের টিকিট কেনার জন্য। সিঁড়ি বেয়ে ওঠার পরে এরকমের অপরূপ সৌন্দর্য দেখে আমার মন জুড়িয়ে গেল। মনে হলো এ যেন আমি বাংলাদেশে নয়, বিদেশি কোনো কান্ট্রিতে। আসলে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু এগুলোর সাথে অনেকেই পরিচিত না। তো এতদিন আমরা ফেসবুক, ইউটিউবে এই মেট্রো রেল দেখছি, কিন্তু কখনো আমাদের এই মেট্রো রেলে জার্নি করা হয়নি। তো আজকে আমরা জিয়া উদ্যানে যাওয়ার জন্য বিজয় সরণি যাব। তো সেজন্য এখান থেকে আমরা একক যাত্রা করার জন্য টিকিট ক্রয় করার জন্য লাইনে দাঁড়ালাম, কিন্তু অবশেষে আমরা ব্যর্থ হলাম। আমাদের কাছে খুচরা টাকা ছিল না এবং ওই মেশিনের ভিতরেও খুচরা টাকা ছিল না, এজন্য আমরা এখান থেকে টিকিট কিনতে পারি না। তারপর একটু টেনশনে ছিলাম যে এখন কি হবে। তারপরে এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এই মেশিন থেকে আমরা খুচরা টাকা না থাকার কারণে টিকিট ক্রয় করতে পারি নাই, এখন কি করণীয়? সে আবার আমাদের পাশের টিকিট কাউন্টার দেখিয়ে দিল। তারপর ওইখান থেকে আমরা টিকিট ক্রয় করি। তারপর আমরা টিকিট নিয়ে উপরে উঠলাম, আর উপরে ওঠার পরেই দেখি মেট্রো রেল চলে গেল। তারপর আমরা অপেক্ষা করতে আছি নেক্সট ট্রেন কখন আসবে। এর ভিতরে আমাদের আবার ওয়াশরুমে চাপ দিল, সেজন্য আমরা ওয়াশরুম খুঁজলাম। ওয়াশরুমে যাওয়ার পথেই বাধা, ওয়াশরুমে যেতে হলে গুনতে হবে টাকা। তো আমরা 10 টাকা করে 20 টাকা দিয়ে দুজন ঢুকে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুমের ভিতরটা তেমন পরিষ্কার না, গন্ধ আসে। কি আর করার, প্রকৃতির ডাকে সাড়া দিতেই হবে। বাই দা ওয়ে, 6 মিনিট অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলে আসলো। অতঃপর আমরা ট্রেনে উঠে গেলাম। ট্রেনের সিট খালি ছিল না, দেন আমরা দাঁড়িয়েছিলাম সারাটা পথ। তো কিছুক্ষণ পর ট্রেনটি বিজয় সরণি স্টেশনে চলে আসলো আর আমরা সেখানে নেমে গেলাম। সেখান থেকে আমরা হাঁটতে হাঁটতে জিয়া উদ্যানের দিকে রওনা হলাম। এখানে আসার পরে দেখি ভিন্ন চিত্র, সব জায়গায় দেখি কাপল। এখানে আসার আগে হয়তো ভাবছিলাম কারো মাজার বা কবর হবে, সেটি দেখার জন্য সবাই আসে। তো আসার পরে দেখি পুরো চিত্র ভিন্ন। যাই হোক, তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম জিয়ার যে কবর সেখানে। তো আমরা এখানে সবকিছু ঘুরে দেখে আবার চলে গেলাম। তো গাইস, আজকের ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।